আহ, আসসালামু আলাইকুম। আমরা প্রকৃতিতে পাওয়া যায় এমন অনেক অ্যান্টিঅক্সিডেন্টের নাম শুনে থাকবো, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আরকি। যেগুলা অটোমেটিক্যালি আমাদের শরীরের উপর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো এরকমই একটা অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে মধু। মধুটা মূলত হচ্ছে ফ্লেভোনয়েডস গোত্রের। তো এটা আমাদের শরীরে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া মধুর প্রধান উপাদান হচ্ছে সুক্রোজ এবং ফ্রুক্টোজ। তবে কিছু মধু আছে যে মধুটা আমাদের অঞ্চলে হয়তো পাওয়া যায় না। তবে বিশেষ করে তুরস্ক এই অঞ্চলে এক ধরনের মধু পাওয়া যায়, যেটাকে ম্যাড হানি নামে ডাকা হয়। তো ম্যাড হানির প্রধান উপাদান হচ্ছে গ্রায়ানোটক্সিন। গ্রায়ানোটক্সিনটা এমন একটা উপাদান যেটা আমাদের মানুষসহ কিছু পশু পাখি যারা আছে তাদের শরীরের জন্য খুব ক্ষতিকর আরকি। তো এই গায়ানোটক্সিন মধুটা আসলে যেগুলো বড়, বড় পাহাড় আছে, বিশেষ করে তুরস্ক এইদিকে এই উৎপাদনটা বেশি হয়। তো বিভিন্ন সমীক্ষায় আমরা আ এই মানে মেধহানির যে ক্ষতিকর যে প্রভাবগুলা, এগুলো আসলে আমরা দেখতে পাই আরকি। এই গ্রায়ানোটক্সিন আমাদের সরাসরি সোডিয়াম চেইনের উপরে কাজ করে। সোডিয়াম চেইনটা হচ্ছে প্রোটিনের তৈরি একটি সুড়ঙ্গ। যেই সুড়ঙ্গ দিয়ে সোডিয়াম আমাদের শরীরে যাতায়াত করতে পারে। তো মূলত যখন আমাদের শরীরে কোনো সিগন্যাল যায়, তো ওই সিগন্যালটা আ আ সোডিয়ামটা যখন ওই সুড়ঙ্গ ভেদ করে যায়, তখন ওই সিগন্যালটা পৌঁছায়। এক কথায় সোডিয়াম আয়নটা আমাদের শরীরে যে সিগন্যাল থাকে, সেই সিগন্যালটা পরিবহনে সাহায্য করতে পারে আরকি। তো আ এই গ্রায়ানোটক্সিন সরাসরি এই সোডিয়াম চেইনে আঘাত করে। ফলে আমাদের হচ্ছে হার্ট রেট কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়। এছাড়া আ আ আমাদের হচ্ছে শরীরে যে নার্ভ সিস্টেম থাকে, সে নার্ভ সিস্টেমটা ইফেক্ট হয়। তবে এই গ্রায়ানোটক্সিনটা আ অনেক বেশি ইফেক্টিভ, যে ইফেক্টিভ বা যে ক্ষতিকর দিকগুলা বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন সমীক্ষায় আমরা দেখি আরকি। তবে এর ভালো একটা দিক বলা যায় যে এটাতে আসলে সেভাবে হয়তো মানুষ মারা যায় না। তবে এর ক্ষতিকর ইফেক্টটা আ আ বিশেষ করে অনেক বেশি যখন পান করা যায়, তবে এটার অনেক বেশি শরীরের জন্য খুবই ক্ষতিকর হয়ে ওঠে আরকি।